আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে। শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দিল পুলিশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। এ সময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গেছে। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে ১০ম গ্রেডের দাবি দুপুর ১২টার মধ্যে মেনে না নেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। তার আগে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে করা সমাবেশ থেকে দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান এ কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাব। আমরা তার সাক্ষাৎ চাইব। শহীদ মিনারে আজ ভোর থেকে সারা দেশ থেকে এসে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের এক দফা এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিতে দেখা যায়। এদিকে শিক্ষকদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে বলেন নুরুল হক নূর। সব শিক্ষকদের প্রথম শ্রেণীর চাকরির অন্তর্ভুক্ত করার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি করেন। নুরুল হক নূর বলেন, প্রাথমিক সহ সব শিক্ষকের প্রথম শ্রেণীর চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, তাদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকদের প্রথম শ্রেণীর চাকরি ব্যবস্থা করা হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে, তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া, এগুলো আর বাংলাদেশের চলবে না। এর আগে শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।